এটা একটা বাচ্চা রেস্টুরেন্ট। হ্যাঁ, আজকে আমরা কি রান্না করেছি দেখো দেখো, ভূত রান্না করেছি। আমরা এখন খেতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সকালটা শুরু করে একটু দেরি করে, যেহেতু সামনে রমজান মাস আসছে তাই সুন্নাহ নামাজগুলো আমাদের প্র্যাকটিস করা অনেক জরুরি। তাই আমি সালাতুল দুহার জন্য ওযু করে নিলাম। যদি কিছু কিছু সুন্নাহ রমজান মাস আগেই শুরু করে দেই তাহলে রমজান মাসে সেগুলো প্র্যাকটিস করাও আমাদের জন্য সহজ হয়ে যায়। তাই সালাতুল দুহাটাও আপনারা প্র্যাকটিস করতে পারেন। 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়া যায়। নামাজের পর আমি একটু তাসবিহ পড়ে নিলাম। সকালে যেহেতু কোরআন শরীফ পড়া হয় নাই, নামাজের পর আমি একটু কোরআন শরীফ পড়ে নিলাম। বরাবরই আমি ফজরের পর সূরা ইয়াসিনটা পড়ে থাকি, তাই সূরা ইয়াসিনটাই পড়ছিলাম। কোরআন পড়ার পর দিনের সবচাইতে ইম্পর্টেন্ট কাজ হলো আমার বিছানাটা তৈরি করা। বরাবরই আমি সকাল সকাল উঠে বিছানাটা তৈরি করে নিই, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে। আর আমরা নতুন বাসায় ওঠার পর আমার বিছানাটা একটু নষ্ট হয়ে গেছে, তাই ওটাকে মেরামত করার জন্য আমরা ওটাকে কাঠের দোকানে পাঠিয়ে দিই আর নিচে ফ্লোরিং করে থাকা শুরু করি। বিছানাটি ঠিক হয়ে আসার পর আমি আপনাদের সাথে আমার রুম টুরটা শেয়ার করব, রুম মেকওভারটা শেয়ার করব। তাই ততদিন পর্যন্ত স্টে টিউন। কথা বলতে বলতে আমাদের বিছানাটা প্রায় ঠিক করা শেষ হয়ে গেছে। এই তো আমার ভাগ্নিও চলে এসেছে আমার বিছানা ঠিক করার জন্য, তাই ওকে নিচে পাঠিয়ে এখন আমি আমার বাকি কাজটুকু করে নিলাম। ফ্লোরটা পরিষ্কার করে নিয়ে আরেকটা টেবিল পরিষ্কার করে নিলাম। এই টেবিলের উপর একটি দেয়ালে লাগানো ক্যাবিনেট আমি আগে থেকে বানিয়ে নিয়েছি, যাতে করে এখানে কিছু জিনিস সুন্দর করে সাজিয়ে রাখা যায়। এই তো আমার বোন তার মতো করে সাজিয়ে নিয়েছে। তারপর আমরা চলে যাই রান্নাঘরে। আমার ছোট বোনের টিফিনের টাইম হয়ে গেছে, ওর জন্য টিফিন বানাচ্ছে আমার আরেকটি ছোট বোন। ও পাস্তা খেতে খুব পছন্দ করে, তাই চট জলদি পাস্তা বানিয়ে ফেললো। এই তো হয়ে গেছে পাস্তা, এখন টিফিন বক্সে ভরে ওর জন্য নিয়ে যাবে। প্রতিদিনই আমরা 2 বোন মিলে আমাদের ছোট বোনটির জন্য এভাবে টিফিন তৈরি করে থাকি। তো বিকাল হয়ে গেছে, আর যেহেতু আমি রোজা রেখেছি, আম্মু রোজা রেখেছে, তাই আমাদের সবার জন্য আমরা ইফতার তৈরি করছি। বুট ছিল, সেগুলোকে আগে সিদ্ধ করে নিলাম। রমজান মাসের আগে এই শাবান মাসটি অনেক গুরুত্বপূর্ণ। নবীজি এই মাসে খুব রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে নবীজি এমন রোজা রাখতেন যে তিনি কখনো রোজা রাখা শেষই করবেন না, এমন ভাবে তিনি রোজা রাখতেন। তাই এই শাবান মাসটিও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই গত রমজান মাসে যাদের রোজা ভাঙা পড়েছে বা করতে পারে নাই অসুস্থতার কারণে, তারা এই মাসে তাদের ভাঙা রোজাগুলো পূরণ করতে পারে। আর আমি আমার ভাঙা রোজাগুলো আমি আমার রমজান মাসের পরেই শেষ করে থাকি। কিন্তু শাবান মাস যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, নবীজি অনেক রোজা রাখতেন, তাই সুন্নাহ অনুযায়ী আমি সেভাবেই, আর আমার পরিবারও বেশিরভাগ এই রমজান মাসের আগের মাসটা খুব গুরুত্বপূর্ণ সহকারে রোজা রেখে থাকে। তাই বেশিরভাগ দেখা যায় আমাদের রমজানের আগে এই মাসটাতে অনেক রোজা রাখা হয়, তাই আমরাও রোজা রাখি। বলতে আমার কাটাকুটি শেষ হয়ে গেছে। এই মিশ্রণটি হলো বেসন প্রিমিক্স, যেটি আমি আমার অমর ফুড চ্যানেলে অলরেডি শেয়ার করেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এখানে শুধু পানি মিক্সড করে নিলেই হয়ে যাবে। তারপর আমি চুলায় বসিয়ে দিলাম হলো ভরা, তারপর হলো বেগুনি, এগুলো ভেজে নেব। যেহেতু রোজা রেখেছি তাই আমরা সবসময় চেষ্টা করি রোজার মতো করে ইফতার বানানোর জন্য। দেখবে ঠিক করে দেখো ঠিক মতো করতেছে কিনা। তুমি চিনি দিবে। হ্যাঁ দাঁড়াও।
লবণ দিলে কি হয়? মজা হয়? আমি দিই তাহলে। তুমি লবণ দাও? হ্যাঁ, আমি লবণ খাও, লবণ খাও। আমার দুধ পাই। আমি গরিবটা দাও। দিদি, আমি তুমি খাই দিয়ে করে তুমি। এটা হচ্ছে বাচ্চা রেস্টুরেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে রেস্টুরেন্টের মালিক। হ্যাঁ, রেস্টুরেন্টের মালিক। ধরো না তুমি। ওকে বা, এই বিটটা, এই বিটটা। দেখো আজকে আমরা কি রান্না করেছি। আজকে আমরা কি- এইদিকে তাকাই বলো। আজকে আমরা কি রান্না করেছি? দেখো দেখো, বুট রান্না করেছি, বুট রান্না করেছি, আমার নুনপি রান্না করেছি। আর লুলুমি রান্না করেছি। বলো, দেখো আমরা এখন খেতে যাচ্ছি। আমরা এখন খেতে যাচ্ছি। আমার তুমি ঠাস করে ফেলে দাও। বরাবরই আমার ছোট এই ভাস্তাটা আমার সাথে সাথে রান্নাঘরে কাজ করে থাকে। যেহেতু আজকেও আমি রান্না করছিলাম, সে বলল যে আমিও তোমার সাথে রান্না করব। তো বললাম যে চলো তাহলে আমরা সবাই মিলে ইফতার বানাই। তো এভাবে আমার ছোট বোন আর আমার ভাতিজা মিলে আমরা সবাই মিলে একসাথে সুন্দর একটা সময় কাটাই, ইফতার বানাই। এই তো ইফতার বানানো শেষ, এখন আমার ছোট বোন মাখাচ্ছে, সাথে সাথে আমার ভাতিজাটাও সাহায্য করছে। বাচ্চাদেরকে কোনো সময় কোনো কিছু করাতে বারণ করবে না, এতে তাদের মনোশক্তি অনেকটা নষ্ট হয়ে যায়। তাই তাদের সাথে নিয়ে কাজ করবেন। আর এই তো আমাদের মুড়ি মাখানো শেষ, আজান দিয়ে দিয়েছে, আমরা ইফতার করা শুরু করেছি। ইফতারও করা শেষ। ইফতার করা শেষ করার পর রমজান মাসে যেরকম আমরা ইফতারের পরে চা খেয়ে থাকি, তাই এবারও ব্যতিক্রম কিছু নাই। যে দেখি যে ভাবে চা বানানো শেষ। তো চা খেতে খেতে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে সামনে রমজান মাসের রোজা রাখা তৌফিক দান করুন। আল্লাহ হাফিজ।